একের পর এক সোনার বিস্কুট বার করছেন কৃষক। প্রতিবন্ধী কৃষকের বাড়ি থেকে মিলল 12 কোটি টাকার সোনা। ষষ্ঠ দফার নির্বাচনে শনিবার সকলের নজর ছিল ভোটের দিকে। সেই রাতেই বনগাঁর হালদারপাড়া সীমান্ত গ্রামে কৃষকের বাড়ি থেকে বাজেয়াপ্ত হলো 89টি সোনার বিস্কুট, যার ওজন 16 কেজি। একজন কৃষকের ঘরে এত সোনা কিভাবে? খবর পেয়েই হানা দিয়েছিল বিএসএফ। গুনার মাঠের 5 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা অলোক পাল নামে কৃষকের বাড়িতে হানা দিতেই বেরিয়ে এলো আসল তথ্য। বাংলাদেশের এক সোনা চোরা কারবারির সঙ্গে কৃষকের আলাপ ছিল। সোনার বিস্কুট বাড়িতে রাখার জন্য প্রতিদিন 400 টাকা করে পেতেন কৃষক। 25শে মে রাতে 89টি স্বর্ণের বিস্কুট রাখার জন্য পেয়েছিলেন কৃষক। বাজেয়াপ্ত সোনা ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের হাতে তুলে দিয়েছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকা থেকে এই সোনা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিএসএফ তৎপর বলে 12 কোটি টাকার সোনা ধরা পড়ছে। পেট্রাপোল বর্ডারও সোনা ধরা পড়ছে, ঘোনার মাঠেও সোনা ধরা পড়ছে। বিভিন্ন বর্ডারে এইভাবে সোনা ধরা পড়ছে। এই তার কারণে তৃণমূলের কিন্তু গাত্রদাহ হচ্ছে। সাধারণ মানুষের শোনা নয়, নিশ্চিতভাবে যারা স্মাগলারের সাথে যুক্ত রয়েছেন। আর আমি অত্যন্ত মনে করি যে যারা সীমান্তরক্ষী রয়েছেন, সীমান্তে পাহারা দিচ্ছেন, এদের যোগসাজশ ছাড়া কিছুতেই এইভাবে সোনা পাচার হতে পারে না। এদের আরও সাবধানতা অবলম্বন করা উচিত। সীমান্তে সোনার চোরাচালান রুখতে তৎপর বিএসএফ। চালু করা হয়েছে হেল্পলাইন, কিন্তু সোনার চোরাচালান চলছেই। বনগাঁ থেকে প্রথম পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।